3 ডিজিটের মানে 3 সংখ্যার মানে 3টি অঙ্কের আমরা কি করব বর্গমূল কিভাবে করব। আর যদি প্যাটার্নটা এরকম থাকে তাহলে তো চলো শর্ট ট্রিকে 2 সেকেন্ডে করব আমরা এই ধরনের প্রশ্ন। যদি মজা লাগে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। দেখো বলেছে 104, তাহলে 104 কি করব, এই 104 এর সঙ্গে লাস্ট সংখ্যাটার কি করব যোগ করব। মানে 104 এর সঙ্গে আমরা লাস্ট সংখ্যাটাকে যোগ করব, কত আসছে 108, লিখে দাও 108 হচ্ছে। দেন এই শেষের যে অঙ্কটি যেটি আমরা যোগ করলাম সেটাকে করব বর্গ, তাহলে বর্গ করলে কি আসছে 4 4 16 হয়ে গেল এই সংখ্যাটির বর্গ। এবার পরেরটাকে করব 105, তাহলে একই রকম ভাবে 105 এর সঙ্গে আমরা 5 যোগ করব, কত আসছে 110 আমরা পাচ্ছি, তাই না? 110 আমরা লিখে দিলাম। ওকে, এবারে 110টা আমরা এখানে লিখলাম, এর সঙ্গে 5 এর স্কয়ার কত 25 হয়ে গেল এই প্রশ্নটার উত্তর। পরেরটা দেখো, পরেরটা 106 আছে, 106 এর সঙ্গে আমরা 6 যোগ করব, কত আসবে 112। এবার 112 আমরা লিখে দিলাম, আর 6 এর স্কয়ার কত 36 হয়ে গেল এর বর্গ। তারপরেরটা 107, 107 এর সঙ্গে আমরা যোগ করব 7, কত আসছে 114, লিখে দাও 114। এবার 7 এর স্কয়ার কত আসবে 7 7 49 হয়ে গেল এর বর্গ। আশা করি বোঝা গেছে। তবে যদি এরকম থাকে যে 102 আছে, 102, সেক্ষেত্রে 102 যদি থাকে তাহলে কি করব, 102 এর সঙ্গে আমরা 2 যোগ করব, কত আসছে 104 আসছে, দেখো 104, লিখে দাও 104। এবার যখন এটার বর্গ করব একটা ডিজিট আসছে, কিন্তু আমাদের দুটো ডিজিট বানাতে হবে, তাহলে 2 দুখানে 4 আসছে, দুটো ডিজিট বানানোর জন্য 0 আর 4 লিখবো, এটা হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। এবার তোমাদের কাজ হচ্ছে এর বর্গটা করে কমেন্ট সেকশনে দেওয়া। তো আমি দেখতে চাই কার কার উত্তর হচ্ছে। আর এই ট্রিক যদি তোমাদের মজাদার লেগে থাকে অবশ্যই তোমরা লাইক বা ফলো করো এরকম আরো ট্রিক্সের জন্য। আর কেমন লাগলো তোমাদের এই ট্রিক্স সেটা অবশ্যই জানাতে একদমই ভুলো না।